আসছি আজকে লাঞ্চ করতে। দেখি ওদের গরু মাংসটাকে নাকি মজা, দেখি কি অবস্থা। লালমাই বাজারে এই ওয়াব হোটেলটা আমরা কম বেশি সবাই চিনি, আর যারা চিনেন না তারা হচ্ছে আজকে ভিডিও দেখে জেনে নেবেন যে এই ওয়াব হোটেলটা অ্যাকচুয়ালি কেমন। এই ওয়াব হোটেলটা হচ্ছে গরু মাংসের জন্য সেরা। তো আমার হচ্ছে এ নিয়ে আজকে সেকেন্ড টাইম আসা। ভিতরে প্রবেশ করতে দেখলাম যে হোটেলে অনেক অনেক ভিড়, কোনো সিট খালি নাই, মানুষজন বসে খাবার দাবার খাচ্ছে, একদম জম্মেশ পাবে গরু মাংস দিয়ে। সেদিন মূলত আমরা লালমাইয়ের অন্য একটা জায়গায় যাই ভিডিওস বানানোর জন্য। তো আসার পথে চিন্তা করলাম যে এই ওয়াব হোটেলের খাবার তো মজা, যাইয়া একটু ট্রাই করা যায় এবং আপনাদের জন্য একটা ভিডিও মেক করা যায়। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত হচ্ছে সেদিন গিয়েছিলাম। তাদের গরু মাংস যে কড়াইটা আছে যেখান থেকে মূলত খাবারটা সার্ভ করে, তো ওইটাই হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তাদের গরু মাংসর কালারটা যে কি জোস ছিল, একদম দেখেই লোভ লাগছিল, কখন খাবো অপেক্ষা করছিলাম। তাদের হোটেলটাতে সবসময় এরকম ভিড় লেগেই থাকে। তো ফাইনালি তারা হচ্ছে আমাদেরকে খাবারটা সার্ভ করে, আলু ভর্তা ভাত। সাইফুল যেহেতু ভর্তা লাভার, আসতে না আসতে হচ্ছে সাইফুল ভর্তা দিয়ে একদম মেরে দিচ্ছে। তারপর তারা আমাদেরকে একটা সালাদ দিয়েছিল, এই সালাদটা কিন্তু খুব মজা ছিল। তারপর চলে আসে হচ্ছে লোভনীয় সেই গরু মাংস, দেখে কিন্তু একদম লোভ লাগছিল। 5 পিসের একটা প্লেটার ছিল, এটা হচ্ছে হাফ প্লেটার, আর ফুল প্লেটারে তাদের মেবি 10 পিস থাকে, ওইটা হচ্ছে 320 টাকা, আর হাফ প্লেটারটা হচ্ছে 160 টাকা করে। আমি গরু মাংস খেতে কিন্তু খুব পছন্দ করি, তো গরু মাংস সালাদ আর ডালের মিশ্রণে খাবারটা কি যে মজা ছিল। খাওয়ার পরে একটু চাল ভাজা দিয়েছে ওনারা, এটা দারুণ ছিল। বাবলি নাও, খাবার কেমন ছিল? এই হোটেলে আসলে আজকে আমি ফার্স্ট টাইম মানে খাইলাম। এই হোটেলে অনেক নাম শুনছি যে এই হোটেলের খাবার নাকি অনেক ভালো, বিশেষ করে গরু মাংসটা। তো যেমন শুনছি আসলে এমনই এখানে খাবারটা কি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা স্যার, তো খাবার শেষ করে হচ্ছে এখন আমাদের যাওয়ার পালা। এই ওয়াব হোটেলটা হচ্ছে লালমাই দক্ষিণ বাজারে পড়ছে। তো আপনারা হচ্ছে ওইদিকে যারা আছেন কিংবা ওইদিকে যাবেন তারা অবশ্যই খাবারটা ট্রাই করবেন। ইসরায়েলি পণ্য রাখছে কোকা কোলা, দেখি দেখি। যাওয়ার পথে মূলত মামার সাথে একটু মজা করছিলাম যে মামা ইসরায়েলি পণ্য রেখেছে, ওই যে কোকা কোলার সাইনবোর্ড লেখা ছিল। তো বলেন এখন যে আপনারা কারা কারা হচ্ছে এই ওয়াব হোটেলটাতে খেয়েছেন আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যারা হচ্ছে এই ওয়াব হোটেলটা চিনতেন না কিংবা এর আগে কখনো খাননি তারা অবশ্যই এখানে গরু মাংসটা ট্রাই করবেন। তো আমরা ওয়াব হোটেলে খাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি লালমাই লেকল্যান্ডের দিকে। আপনাদেরকে অবশ্যই লালমাই লেকল্যান্ডের ভিডিও শেয়ার করব, সে পর্যন্ত অবশ্যই চোখ রাখুন আমার পেজে। বাই।